ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে সমঝোতার পথে ট্রাম্প, খুলছে হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে দুই পক্ষের মধ্যে একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারক স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছে। এই শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পাকিস্তানের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। পাকিস্তানি সূত্রটি রয়টার্সের কাছে সেই খবরের সত্যতা নিশ্চিত করে জানায়, যুদ্ধ অবসানে দুই দেশ এখন সমঝোতার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এক্সিওস তার প্রতিবেদনে জানায়, হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার লক্ষ্যে শুরু করা অভিযানটি স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই হোয়াইট হাউস মনে করেছে তারা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের একটি সমঝোতায় পৌঁছাতে পারছে। শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পাকিস্তানের সূত্রটি রয়টার্সকে বলেছে, আমরা খুব দ্রুতই এই প্রক্রিয়ার সমাপ্তি টানব। আমরা সমঝোতার একেবারে কাছাকাছি পৌঁছে গেছি। এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের পক্ষ থেকে জবাব আশা করছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বা হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সম্ভাব্য এ চুক্তির শর্তাবলী সম্পর্কে এক্সিওস বলেছে, ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ফেরত দিবে। এছাড়া উভয় পক্ষই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ তুলে নিতে সম্মত হবে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ বলে আখ্যায়িত করেছে চীন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধকে অবৈধ বলে আখ্যায়িত করেছে চীন। বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ মন্তব্য করেন। বৈঠকে ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে প্রচেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত চীন। এ মুহূর্তে ওই অঞ্চলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি একটি সংকটপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সরাসরি বৈঠক হওয়া প্রয়োজন। এদিকে চীনের দৃঢ় অবস্থানের জন্য ধন্যবাদ জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বেইজিং প্রমাণ করেছে তারা ইরানের ঘনিষ্ঠ বন্ধু। ইরানের বিরুদ্ধে এ যুদ্ধকে সরাসরি আগ্রাসন ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে আরাকচি। তিনি আরো বলেন, তেহরান আলোচনার মাধ্যমে তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবে, তবে তারা শুধু একটি ন্যায়সঙ্গত ও পূর্ণাঙ্গ চুক্তি মেনে নিবে। পূর্ব লেবাননে ইসরায়েলের হামলায় নিহত 4 জন, জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। পূর্ব লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পশ্চিম বেকা প্রদেশের জলাআ শহরে চালানো বিমান হামলায় 2 নারী ও এক বৃদ্ধ সহ 4 জন প্রাণ হারান। এ ঘটনায় আরো 5 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 3 জন শিশুও রয়েছে। অন্যদিকে লেবাননের জাতীয় সংসদ সংস্থা জানিয়েছে, টার জেলার আলমা আল শাব ও তাইয়র হারফা এলাকায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। এছাড়া টাওয়ারের দক্ষিণে মাজদাল জৌন, বেইত আল সাদ এবং আল মানসুরির উপকণ্ঠেও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানানো হয়। যুদ্ধে ইরাকে মার্কিন স্থাপনাগুলোয় 600 বার হামলা চালিয়েছে ইরান। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত চলাকালে ইরাকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় 600টিরও বেশি হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সিএনএন। বুধবার 6 মে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে বাগদাতে মার্কিন দূতাবাস, ইউএসএস ডিপ্লোম্যাটিক সাপোর্ট সেন্টার এবং ইরবিলে কনসুলেট সহ বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এদিকে বাগদাতে অবস্থিত মার্কিন দূতাবাস নতুন করে সতর্কতা জারি করে জানিয়েছে, ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো আবারও যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্থাপনাগুলোর উপর হামলার পরিকল্পনা করেছে। সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, ইরাকি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু পক্ষ এসব গোষ্ঠীর রাজনৈতিক, আর্থিক ও কার্যকারী সহায়তা দিয়ে আসছে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরাক সরকারে ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। চীনের রাজধানী বেইজিংয়ে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার 6 মে আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ওই বৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ঠিক এক সপ্তাহ পরেই চীন সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি 14 ও 15 মে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, চীন ইরানের ঘনিষ্ঠ বন্ধু।
বর্তমান পরিস্থিতিতে দুই দেশের সহযোগিতা আরো জোরদার হবে। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার প্রসঙ্গে বলেন, ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তি ছাড়া আমরা কিছুই মেনে নিব না। ইরান তার স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালাবে। অন্যদিকে ওয়াং ই দ্রুত হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর করা জরুরি। একই সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের উপর জোর দেওয়া হয়। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এটি আরাঘুচির প্রথম চীন সফর। এর আগে তিনি অন্তত 3 বার ফোনে ওয়াং ই এর সঙ্গে কথা বলেছেন। বিশ্লেষকদের মতে এই সফরের মাধ্যমে ইরান 3টি বার্তা দিতে চায়। সেগুলো হলো যুদ্ধ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরা, ট্রাম্পের সফরের আগে চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করা এবং অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থন নিশ্চিত করা। হরমুজ প্রণালীতে ফের উত্তেজনা, জাহাজে আগুন। হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা বেড়েছে। সংযুক্ত আরব আমিরাতের খোরফাক্কানের কাছে একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ড্রোন অপারেশন জানিয়েছে, ঘটনাটি উপকূল থেকে প্রায় 14 নটিক্যাল মাইল দূরে ঘটেছে এবং জাহাজগুলোকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে একই সময়ে প্রণালীটিতে একটি দক্ষিণ কোরিয়ার জাহাজের ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ফুজাইরা অঞ্চলে একটি তেল স্থাপনায় হামলায় 3 জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে ইউরোপীয় কর্তৃপক্ষ। ইউরোপের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে 3টি ভূপাতিত করেছে, আরেকটি সাগরে পড়ে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাও এতে সহায়তা করেছে। দিন জুড়ে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দেয়, তাদের নিয়ম ভঙ্গ করলে যে কোনো জাহাজকে শক্তি প্রয়োগ করে থামানো হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রণালীতে চলাচলকারী জাহাজ রক্ষায় তাদের সেনাদের নতুনভাবে নির্দেশ দেওয়া হয়েছে। ইরান দাবি করেছে, তারা সতর্কমূলক গুলি ছুড়ে একটি মার্কিন যুদ্ধ জাহাজকে প্রণালীতে প্রবেশ থেকে বিরত করেছে। একই সঙ্গে ওই এলাকায় মার্কিন জাহাজের চলাচল বন্ধ করে দিয়েছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার। ভিক্টোরি ডে উপলক্ষে আগামী 8 ও 9 মে 2 দিনের জন্য অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রাশিয়া সতর্ক করে বলেছে, এই সময়ে ইউক্রেন কোনো ধরনের হামলা চালালে তার জবাবে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। এমনকি কিয়েভে অবস্থানরত সাধারণ মানুষ ও বিদেশি দূতাবাসের কর্মীদের নিরাপদে সরে যাওয়ার আহ্বানও জানিয়েছে মস্কো। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছে, রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির প্রস্তাব তারা পায়নি। তিনি বলেন, ইউক্রেন নিজ উদ্যোগে 5 থেকে 6 মে মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর করবে। এদিকে রাশিয়ার দাবি, গত এক সপ্তাহে ইউক্রেনের সুমি, দোনেৎস্ক ও খার্কিভ অঞ্চলের 10টি নতুন এলাকা তাদের নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, তারা পাল্টা হামলা জোরদার করেছে। রাশিয়া অভ্যন্তরের বিভিন্ন স্থানে দীর্ঘ পাল্লার হামলা চালাচ্ছে।